স্বাগতম এডুকেয়ার পেজে। আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। বিগত ক্লাসের বোর্ড প্রশ্ন দিনাজপুর বোর্ড 2019-এ আমরা ক এবং খ গত দুইটা ক্লাসে আমরা সমাধান দিয়েছি। আজকে আমরা সেম বোর্ড কোশ্চেনের গ নাম্বার সমাধান দিচ্ছি। তো চলুন আমরা বোর্ড কোশ্চেনটা পড়ি এবং সমাধান দিকে যাই। p সমান 5x মাইনাস 3, q সমান 2x মাইনাস 1, r সমান 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3। তিনটি বীজগণিতীয় রাশি। আমাদের ক খ যেহেতু করা হয়েছে আমি প্রশ্নটা বললাম না, স্কিপ করলাম। গ নাম্বারে যাই। r সমান 0 হলে দেখাও যে x কিউব প্লাস 1 ভাগ x কিউব সমান 730 ডিভাইডেড 27। এটা আমাদের কি করতে হবে? দেখাতে হবে। এই তো আমাদের এখানে শুধু আর এর যে বীজগণিতিক রাশি দেওয়া আছে সেটার সাহায্যে আর এর মান বের করে আমাদের এখানে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব সমান প্রমাণ বা দেখানো লাগবে 730 ডিভাইডেড হচ্ছে 27। তো চলুন আমরা হোয়াইট বোর্ডে সমাধানে যাই। চলুন আমরা সমাধানে যাই। দেখেন এখানে লেখা আছে আমাদের উদ্দীপকে p সমান সমান একটা রাশি, q সমান একটা রাশি আর r সমান সমান একটা রাশি। তো আমাদের p এবং q ক এবং খ এ আমরা সমাধান দিয়েছি। আজকে এখানে গ নাম্বার বলেছে, আমরা আজকে গ নাম্বার সমাধান দিব। গ নাম্বার বলেছে r সমান সমান 0 আর বীজগণিতিক রাশি দেওয়া আছে r সমান সমান 3x স্কয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে 3। তো দেখেন আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, তাহলে আমরা সমাধানে যাই। সমাধান দেওয়া আছে উদ্দীপকে r সমান সমান x স্কয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে 3 আর আমাদের প্রশ্নে দেওয়া আছে r সমান সমান 0। আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে দেখেন আমরা যদি দেওয়া আছে এবং আমাদের দেখাতে হবে x কিউব প্লাস 1 ভাগ x কিউব সমান সমান 730 ডিভাইডেড 27। তাহলে আমরা দেখেন এখানে এখন r এর মানটা আমরা যে উদ্দীপকে পেয়েছি সেটা বসাই দিই। তাহলে 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 সমান সমান 0। আমরা দেখেন এই জায়গাতে r এর মানটা বসালাম সমান 0, বা আমরা এখন 3x স্কয়ার প্লাস 3 এই মানটা আমরা বাম পাশে রাখবো আর মাইনাস 10x কে আমরা ডান পাশে করব 10x। বা এখানে দেখেন কি কমন নেওয়া যায়, এখানে প্রথমেও 3 আছে পরের ঘরেও 3 আছে, তাহলে আমরা 3 একটা যদি কমন নিই তাহলে এখানে থাকে x স্কয়ার প্লাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 10x। মূলত আমরা এই সমীকরণটা থেকে বের করব x প্লাস 1 ভাগ x, এইটা আমরা বের করব এই সমীকরণটা থেকে। আমরা যে কোনো মূল্যে এটা বের করতে পারি। তো চলুন আমরা দেখি। তাহলে দেখেন আমরা এখানে 3 সংখ্যাগুলোকে একদিকে করব, x গুলোকে একদিকে করব। তাহলে 3 কি আছে, সাথে গুণ আছে, তাহলে এপারে গেলে হবে ভাগ, এপারে x 10 এর সাথে কি গুণ আছে, তাহলে বাম পাশে আসলে হবে কি ভাগ। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ভাগ হচ্ছে x সমান সমান 10, এখানে 3 গুণ আছে এর পাশে, ডান পাশে এসে হবে ভাগ। তাহলে দেখেন আমরা যদি x টা যদি আলাদা করে দিই, x স্কয়ার ভাগ x প্লাস 1 ভাগ x সমান সমান 10 ডিভাইডেড 3। বা এখন দেখেন এখানে দুইটা x, একটা নিচে আছে, আমরা এগুলা সূচকের নিয়ম জানি। তো দেখেন x থেকে দুইটা থেকে একটা বাদ দিলে ভাগ হলে, যদি ভাগ আকারে থাকে উপরে x নিচে যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে আমাদের উপরে আছে কত 2 আর নিচের পাওয়ার আছে কত 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে শুধু কি থাকছে x প্লাস 1 ভাগ x সমান সমান 10 ভাগ 3। দেখেন তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এখানে এখন x কিউব প্লাস 1 ভাগ x কিউব এই সূত্রটাতে আমরা যদি এই মানটা এখন বসাই তাহলে আমরা ডান পাশে যে মানটা সেটা যদি মিলে যায় তাহলে আমাদের দেখানো হলো। তো চলুন আমরা এবার দেখাই সেটা। যেহেতু আমরা এই মানটা পেয়ে গেছি তাহলে আমরা এবার বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান সমান x কিউব প্লাস 1 ভাগ x কিউব। তাহলে এটা সূত্রটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বা x প্লাস 1 ভাগ x এর উপরে কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 ভাগ x
ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে দেখেন, আচ্ছা এই সূত্রটা আমি একটু সাইডে আমি নোট করে লিখে দিচ্ছি। দেখেন এই সূত্রটা কোথায় থেকে আসে, এখানে আমি নোট দিলাম সূত্রটা। এটা হচ্ছে এ কিউ প্লাস হচ্ছে বি কিউ সমান সমান হচ্ছে এ প্লাস বি এর উপর হোল কিউ মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এই সূত্রটা থেকে সূত্রটা আসে, এটা আমাদের সূত্র, আমি আউটলাইন করে দিলাম। দেখেন তাহলে আমরা x প্লাস 1/x এর মান কত পেয়েছি, 10 ভাগ হচ্ছে 3 এর উপরে কিউ মাইনাস 3, উপরে x নিচে x কাটা, তাহলে এটার মান হচ্ছে কত, গুণিত আমরা এটার মান দেব 10 ভাগ 3। তাহলে আমরা একটু যদি ক্যালকুলেটরের সহযোগিতা নিই, আমরা যদি একটু ক্যালকুলেটরের সহযোগিতা নিই তাহলে আমরা কি পাবো। তো দেখেন এখানে যদি আমরা ক্যালকুলেটরের একটু সহযোগিতা আমরা যদি নিই, তাহলে 10 এর উপরেও হয় কত 3, 3 এর উপরেও 3 মাইনাস, এখানে যদি উপরে গুণ করি তাহলে 3 10 এ 30 ভাগ হচ্ছে 3। তাহলে 10 এর উপরে 3 মানে কত 1000, আর 3 এর উপরে 3 মানে হচ্ছে 7 মাইনাস হচ্ছে 30 ভাগ 30। তাহলে আমাদের এখানে লসাগু আসে, দেখেন এখানে আমরা লসাগু পাবো কত 27, কত পাবো 27। তাহলে আমরা 27 যদি করি তাহলে এটাকে ভাগ দিলে 1 1000 এর সাথে গুণ হলে কত হবে 1000 বিয়োগ 3 9 27, তাহলে 9 9 দিয়ে 3 কে গুণ 30 কে গুণ করলে কত হবে 0 3 9 27, কত হবে 270। তাহলে 270। এবার ক্যালকুলেটরের সাহায্যে 1000 থেকে 217 বাদ দিলে কত হবে 730 ডিভাইডেড হচ্ছে 27। তাহলে দেখেন আমাদের যে মানটা ডান পক্ষে চেয়েছে সেটা মিলেছে, তাহলে হচ্ছে এটা ডান পক্ষ। তাহলে আমাদের কি হলো, বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। সরি দেখানো হলো, প্রমাণিত না, দেখানো হলো, দেখানো দেখানো। তো এই ছিল আমাদের আজকের সমাধান। তো সামনের দিন আমরা আরেকটা অঙ্কের সমাধান নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুকেয়ারের পাশে থাকবেন। আর যদি এই ম্যাথমেটিক্সটা বুঝতে কারো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।